আমার খুব সম্মানিত ব্যক্তি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসলে খুবই গুরুত্বপূর্ণ সেমিনার হচ্ছে এবং এই যে বাংলাদেশ দেখাতুন ফোরাম বিটিএফ, এরা অনেক বছর কাজ করছে। আসলে আইন হওয়া উচিত এবং আমিও কিন্তু কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, কিন্তু এত লোক যদি অভিযোগ বলে তো মুশকিল। আমার এক বন্ধু গত বছর আগে দুষ্টামি করে বলছিল যে দোকানের নাম ছিল ইসলামিয়া মদের দোকান। তো আমাদের কাজে যাতে এটা না হয় আর কি, কারণ আপনি ইসলাম ব্যবহার করবেন আর মানুষ যদি প্রতারিত হয়। আপনাকে বলছে কি, গত সপ্তাহে আমার চাচি আমাকে ফোন দিল, চাচা নাই, যে আমরা একটা বীমা কোম্পানিতে টাকা রেখেছি, আমি নামটা নিতে চাই না, এখানে কিন্তু সেখানকার বড় কর্তা আছে এবং তারা এখন আর আমাদের টাকা দিচ্ছেন। তোমার আমাকে বললো যে তুমি একটু ফোন দিয়ে দেখো, এবং বরিশাল ব্রাঞ্চে এটা হয়েছে। সে ব্যক্তিকে আমি ফোন দিচ্ছি, সে আমার ফোন ধরে না, আজ পর্যন্ত ধরেনি। এই যদি হয় অবস্থা, এবং আমাদের একজন কলিগ ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, উনি থাইল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে বললেন যে সেখানে হালাল মাসাজ কেন্দ্র আছে। মানে ঘটনাটা হচ্ছে কি, মাসাজ তো বোঝেনি, ব্যবসার জন্য সেখানে হালাল লাগিয়ে যাচ্ছে। তো যাই হোক, সমালোচনা আমরা করছি মানে এই না যে আপনি ইসলামী ইন্স্যুরেন্স রেখে প্রচলিত সুদী ইন্স্যুরেন্সে যাবেন, সেটা জায়েজ হবে, সেটা জায়েজ হবে না। এটার মধ্যে ভুল ত্রুটি যাই থাক, একসময় তো ছিলই না, এখন তো হয়েছে। বাংলাদেশে 1983 সালের আগে তো ইসলামী ব্যাংকিং ছিল না, তখন সুদী ব্যাংকে আপনার ব্যবসা করা জায়েজ ছিল, এখন কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। এবং বেশ কিছু ইসলামী ব্যাংক আছে যাদের শরিয়া বোর্ড খুবই শক্তিশালী, এখন তন্ন তন্ন করে তারা হিসাব নেয়, এবং এই শরিয়া বোর্ডের আন্ডারে ব্যাংক, কিন্তু অধিকাংশ